নমস্কার বন্ধুরা, বেবি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো এক বাটি পাস্তা। এটা নিয়েছি কাঁচা পাস্তা। এই পাস্তা দিয়ে আজকে একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো, যেটা বাচ্চাদের অত্যন্ত প্রিয় হবে। তাহলে প্রথমে এটা সিদ্ধ করে নেব। উনুনটা জ্বালিয়ে নেই। এবারে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। এবার এর মধ্যে দিয়ে দেব পাস্তা। পাস্তাটা কিছুক্ষণ গরম জলে ভালো করে ফুটিয়ে নেব। পাস্তাটা মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ঝাঁঝরি দিয়ে তুলে নেব। তুলে এটাকে জল ঝরিয়ে দেব। পাস্তাগুলো জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার পাস্তাগুলো তেলের মধ্যে দেব। প্রথমে মিডিয়াম আঁচে, তারপরে আঁচ একটু বাড়িয়ে কমিয়ে এটাকে ডিপ ফ্রাই করে দেব। প্রথম ব্যাচের পাস্তাগুলো ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি পাস্তাগুলো ভেজে নেব। সব পাস্তাগুলো ভেজে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা 1 চামচ মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, যেহেতু আমার বাচ্চা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটা একসাথে মাখিয়ে নিয়ে এই গরম গরম ভেজে রাখা পাস্তার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, শব্দ শুনেই আশা করি বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুচমুচে পাস্তা। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।